আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দুশমন বলতে আপনার শত্রুকে অপমানিত ও লাঞ্ছিত হবে, মানে আপনার শত্রুকে অপমানিত লাঞ্ছিত করা তদবির নিয়ে উপস্থিত হয়েছে। তদবির না, এটা একটা আমল। তো মাত্র 7 দিন এই আমল করবেন, এতে শত্রু দুশমনের জবান বন্ধ হয়ে যাবে। শত্রু দুশমন সকলের কাছে চরমভাবে অপমানিত লাঞ্ছিত হবে। জনসমাজে সে ঘৃণিত ও নিন্দিত হবে। সে এমন শিক্ষা পাবে যে সে আপনার জীবনে আপনার সাথে শত্রুতা ও দুশমনি করতে আসবে না। তো সম্মানিত দর্শকগণ, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আমলের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন, কমেন্টে বলবেন অনুমতি চাই, তাহলে অনুমতি দিয়ে দিব। তো এই আমল লাগাতার 7 দিন করবেন, মানে একদিনও মিস দেওয়া যাবে না, একদিনও বাদ দেওয়া যাবে না। প্রত্যেক দিন সূর্যের আলোতে বা রোদের মধ্যে বসে ওযু অবস্থায় কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, 3 বার অথবা 7 বার বা 11 বার। হ্যাঁ, দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপর সূরাতুল কাউসারের শেষ আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এটা সূরার শেষ আয়াত, সূরা কাউসারের শেষ আয়াত। ইন্না শানিয়াকা হুয়াল আবতার পাঠ করবেন। এই আয়াতটি অর্থাৎ ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই আয়াতটি 33 বার পাঠ করবেন। প্রথমে 3 বার অথবা 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। অবশ্যই শত্রুকে ধ্বংস করা বা শত্রু যাতে মানুষের কাছে অপমানিত লাঞ্ছিত হয় এবং শত্রুর জবান যাতে বন্ধ হয়ে যায়, এর জন্য আগে নিয়াত করে নেবেন বা আল্লাহর কাছে দোয়া করে নেবেন। তারপরে রোদের ভিতরে বসে বা রোদের ভিতরে আমল করতে হবে। অন্ধকারে আমল করলে হবে না। যখন টাটকা রোদ থাকবে, রোদের ভিতরে বসে অথবা দাঁড়ায়া রোদের ভিতরে আমল করতে হবে। 3 বার দুরূদ শরীফ, তারপরে বিসমিল্লাহ পড়ে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এভাবে 33 বার পাঠ করবেন। আবার শেষে 3 বার দুরূদ শরীফ অথবা 7 বার দুরূদ শরীফ। প্রথমে যে কয়বার দুরূদ শরীফ পড়বেন, শেষে ওই কয়বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। শত্রুর দিকে বা শত্রু যেদিকে থাকে সেদিকে একবার ফু দিবেন। এখানে বোঝানো হয়েছে, আপনি ভালো হয় সামনে একটা শত্রুর ছবি সংগ্রহ করে রাখবেন। শত্রুর ছবি যদি সংগ্রহ না করতে পারেন, তাহলে শত্রু বাড়ির কাছাকাছি যদি হয়, তাহলে শত্রুর চেহারা কল্পনা করে শত্রুর চেহারায় ফু দিবেন। হ্যাঁ, যে ওই শত্রুকে আমি মানুষের কাছে অপমানিত লাঞ্ছিত হইতেছে এবং শত্রুর জবান বন্ধ হয়ে যাবে, এভাবে কল্পনা করবেন যে শত্রু মানুষের কাছে অপমানিত লাঞ্ছিত হইতেছে এবং শত্রুর জবান বন্ধ হয়ে যাইতেছে। এভাবে কল্পনা করে তার চেহারা কল্পনা করে একটা ফু দিবেন, অথবা তার ছবি সংগ্রহ করতে পারলে ছবিতে একটা ফু দিবেন। আর শত্রু দূরে থাকলে তার চেহারা কল্পনা করে একটা ফু দিবেন। ঠিক আছে? শত্রু যেদিকে থাকে সেদিকে একবার ফু দিবেন। শত্রু সামনে না থাকলে বা শত্রু বহু দূরে থাকলে শত্রুর চেহারা কল্পনা করে সেদিকে ফু দিবেন। ঠিক আছে? এই আমলের ফলে শত্রু চিরতরে শত্রুতা ভুলে যাবে, তার জবান বন্ধ হবে এবং সে চরমভাবে অপমানিত লাঞ্ছিত হবে। সকলে তাকে ঘৃণা করবে, আপনাকে দেখে মাথা নত করবে, আপনার কাছে ক্ষমা চাইবে এবং আপনাকে ভয় পাবে। মনে রাখবেন, এই আমল শুধুমাত্র সূর্যের আলোতে দাঁড়িয়ে করতে হবে। সময় স্থান পরিবর্তন করলেও কোনো সমস্যা নাই। আর অন্যায়ভাবে সন্দেহমূলক সামান্য কারণে এই আমল করা যাবে না। এই আমল কখনোই করা যাবে না। ঠিক আছে? সামান্য কোনো মনোমালিন্য ঝগড়া হলে আমল করবেন না। ঠিক আছে? তো অবশ্যই রোদের ভিতরে বসে আমল করতে হবে।
হ্যাঁ, তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। যেই নিয়মে বলছে এই নিয়মে আমল করবেন, ইনশাআল্লাহ ফায়দা পাবেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।